আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রতিটি পৃষ্ঠায় আল্লাহ তাআলার নিজের সিফাত উল্লেখ করেছে। আল্লাহ তাআলার জাত নিয়ে কোনো ফিকির চলে না, কোনো আলোচনাও হয় না। আল্লাহ তাআলার সিফাতের মধ্যে আল্লাহ তাআলাকে চিনতে হয়। এজন্য কুরআনুল কারীমের প্রতিটি পৃষ্ঠায় প্রায় প্রতিটি আয়াতের পরেই আল্লাহ তাআলা কোনো না কোনো সিফাত উল্লেখ করেছেন। কোথাও বলেছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কোথাও বলেছেন ইন্নাহু হুয়াস সামিউল আলিম। তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান, অবশ্যই তিনি সবকিছু শোনেন ও জানেন। আবার কোথাও বলেছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, অবশ্যই তিনি ক্ষমাশীল ও অসীম দয়ালু। কুরআনুল কারীমের প্রথম আয়াত আল্লাহ তাআলা সিফাত দিয়ে শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহ তাআলা প্রথম শব্দ রব্বুম দিয়ে কেন শুরু করলেন? আর রহমান আর রহিম দিয়ে কেন শুরু করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কেন শুরু করলেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কেন কুরআনুল কারীমে লিখনি শুরু করলেন? মূলত আল্লাহ তাআলার সিফাতের দিক দিয়ে বান্দাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য। তাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের 1 নম্বর আয়াতে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রব্বুম রব দিয়ে শুরু করলেন, আর খলক সিফাত দিয়ে শুরু করলেন। যে বান্দা আল্লাহ তাআলা সিফাত দেখে দেখে আল্লাহ তাআলার জাতের ইয়াকিন তার দিলে বসায়, আল্লাহ তাআলা সিফাতের আলোচনা আজকে আমাদের সমাজে একেবারেই কম। আল্লাহ তাআলার সিফাতের আলোচনার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারে। আল্লাহ তাআলার সিফাত বান্দার দিলে যে পরিমাণ বসবে, আল্লাহ তাআলার জাতের ইয়াকিন বান্দার দিলে ওই পরিমাণ বসবে। আর আল্লাহ তাআলার জাতের ইয়াকিন বান্দার দিলে যে পরিমাণ বসবে, বান্দা আল্লাহ তাআলার নৈকট্য ওই পরিমাণ লাভ করবে। মোট কথা, আল্লাহ তাআলার জাত আর সিফাত ইয়াকিন দ্বারা বান্দা আল্লাহ তাআলার মুকাররব নৈকট্যশীল লাভ হবে। সকল আমলের বুনিয়াদ 3 জিনিসের উপরে, নামাজ, রোজা, হজ ও যাকাত সহ সকল ইবাদত ও সকল জিকিরের মূল বুনিয়াদ 3 বিষয়ের উপর। 1 নম্বর আল্লাহ তাআলার মুহাব্বত, 2 নম্বর আল্লাহ তাআলার রহমতের আশা, 3 নম্বর আল্লাহ তাআলার আযাব। বান্দার দিলে আল্লাহ তাআলার মুহাব্বত যে পরিমাণ হবে, বান্দার দিলে আল্লাহ তাআলার রহমতের আশা যে পরিমাণ হবে, বান্দার দিলে আল্লাহ তাআলার আযাবের ভয় যে পরিমাণ হবে, বান্দার ইবাদতের দাম আল্লাহ তাআলার কাছে সে পরিমাণ হবে। এক ব্যক্তি বলল সুবহানাল্লাহ, দ্বিতীয় আর এক ব্যক্তি বলল সুবহানাল্লাহ। শব্দের দিক থেকে দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, উচ্চারণ করতেও একই সময় ব্যয় হলো, কিন্তু একজনের সওয়াব আর একজনের সওয়াবের তুলনায় হাজার হাজার গুণ, লাখ লক্ষ গুণ, কোটি কোটি গুণ বেশি হতে পারে। প্রশ্ন হলো, একই শব্দ দুজনের মধ্যে এত ব্যবধান কিভাবে হতে পারে? উত্তর হলো, দিলের ব্যবধানের কারণে। আবার যদি আপনি প্রশ্ন করেন দিলের ব্যবধান কিসের ভিত্তিতে হলো, উত্তর হবে দিলের এই ব্যবধান হয়েছে আল্লাহ তাআলার 3 বুনিয়াদের উপর। 1 নাম্বার আল্লাহ তাআলার মুহাব্বত, 2 নাম্বার আল্লাহ তাআলার রহমতের আশা, 3 নাম্বার আল্লাহ তাআলার আযাবের ভয়। আর এই 3টি বিষয়ে বেশি বেশি কার দিলে? উত্তর হলো আল্লাহ তাআলার সিফাতের ইলম ও আল্লাহ তাআলার সিফাতের আলোচনা ও আল্লাহ তাআলার সিফাতের ইয়াকিন যার দিলে যতটুকু হবে, আল্লাহ তাআলার মুহাব্বত ও রহমতের আশা ও আযাবের ভয় তার দিলে ততটুকু হবে। এই 3 জিনিসের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে রব্বুল আলামিন মহান আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়েছেন। এই 3 জিনিসের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া, নবীগণের সর্দার হয়েছেন, সাইয়্যিদুল মুরসালিন,
রাসূলগণের সর্দার হয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবর হয়েছেন। এই তিন জিনিসের ভিত্তিতে খলিফা হযরত ওমর ফারুক আজম হলেন। এই তিন জিনিসের ভিত্তিতেই হযরত ওসমান জিন নুরাইন হলেন। দুই রশিদ রেশমির আলোর অধিকারী হয়েছেন। এই তিন জিনিসের ভিত্তিতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহ আল্লাহ তাআলার সিংহ হয়েছেন। এই তিন জিনিসের ভিত্তিতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্যাদার অধিকারী হয়েছে। এই তিন জিনিসের ভিত্তিতে যে বান্দার দিলে আল্লাহ তাআলার মহাব্বত, রহমতের আশা বা আযাবের ভয়, এই যত যত আমল আছে সমস্ত আমল এই তিন জিনিসের বুনিয়াদের উপর। যে যত এই তিন জিনিসের উপরে থাকবে আল্লাহ তাআলার নৈকট্য সে তত লাভ করবে। আল্লাহ তাআলাকে চিনলে না তোমরা, আল্লাহ তাআলাকে চিনলে না। আল্লাহ তাআলা আরে বানানেওয়ালাকে চিনলে তার হুকুম মানা সহজ হয়। আল্লাহ তাআলার অনেকগুলো সিফাতের মধ্যে একটি সিফাত হলো আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। তিনি কেমন সৃষ্টিকর্তা? আল্লাহ তাআলা কোনো নমুনা ছাড়া সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা কোনো মডেল ও অনুকরণ ছাড়া সৃষ্টি করেন। আল্লাহ তাআলা অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেন। আল্লাহ তাআলা ডিম ছাড়াই প্রথম ডিম বানিয়েছেন। আল্লাহ তাআলা মুরগি ছাড়াই প্রথম মুরগি বানিয়েছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন কোনো আব্বা আর আম্মা ছাড়া। হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন কোনো আম্মা ছাড়া। হযরত ঈসা আলাইহিস সালামকে বানিয়েছেন আব্বা ছাড়া। আল্লাহ তাআলা সকল মাখলুককে বানিয়েছেন শুধু ইশারা দিয়ে, সেটি হলো কোন, মানে হয়ে যাও, তো ফায়াকুন হয়ে গেছে। এই কোন শব্দ দিয়ে সকল মাখলুক সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কেমন বানানেওয়ালা? আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন আসমানের কোনো নমুনা ছাড়া। জমিন বানিয়েছেন জমিনের কোনো নমুনা ছাড়া। পানি বানিয়েছেন পানির কোনো নমুনা ছাড়া। আল্লাহ তাআলা বাতাস বানিয়েছেন বাতাস ছাড়া। মাটি বানিয়েছেন মাটি ছাড়া। আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন মানুষ ছাড়া। এজন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় বানানো। যিনি আমাকে সৃষ্টি করেছেন তাকে যদি আমি না চিনি তাহলে তার হুকুম মানা সহজ হবে। আজকে মানুষ কেন সৃষ্টিকর্তার হুকুম মানে না? আসলে তার সৃষ্টিকর্তাকে সে চিনে না, অর্থাৎ বানানেওয়ালা সম্পর্কে ধারণা না থাকা বানানেওয়ালার হুকুম মানে না। আল্লাহ তাআলা সূরা আরাফের 54 নম্বর আয়াতের ভিতরে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। শুনে রাখো, সৃষ্টি যার হুকুম তার, সৃষ্টি যার হুকুম তার, সৃষ্টি যার হুকুম চলবেও তার। বানানেওয়ালা যত বড় হয় তার হুকুম তত বড় হয়। এখন সাধারণত ধরে নেন আমাদের দেশে মন্ত্রীর অফিসের একজন পিয়নের হুকুম আর মন্ত্রীর হুকুমের দাম এক নয়। কারণ মন্ত্রী বড়, মন্ত্রীর পিয়ন ছোট। আমাদের অন্তরে আল্লাহ তাআলার আজমত, মহত্ব বুঝ না থাকা আমরা আল্লাহ তাআলার হুকুম মানতে পারছি না। আজকে মানুষ বানানেওয়ালাকে সৃষ্টিকর্তাকে চিনে না। আর আমরা যারা কিছুটা চিনি তারা বানানেওয়ালা যে সবচেয়ে বড় এই কথার উপর আমাদের ইয়াকিন নেই। মূলত আমাদের ইয়াকিনের দুনিয়া বরবাদ হওয়ার কারণে আমরা বানানেওয়ালার সামনে মাথা ঝুঁকিয়ে দিতে পারি না। যদি 7 আসমান ও 7 জমিনের সকল অধিবাসীর দিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করনেওয়ালা দিল হয়ে যায়, সকলে যদি সিদ্দিকে আকবরের মতো হয়ে হৃদয়ওয়ালা হয়ে যায়, তবু আল্লাহ তাআলার মুলকিয়াত এর মাধ্যমে রাজত্বের মধ্যে এক যাররা অতি ক্ষুদ্র কণা ও অতি পরিমাণ বাড়ে। আল্লাহ তাআলা এত বড়, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বরত্বের ইয়াকিন আমাদের দিলে না থাকার কারণে, আল্লাহ তাআলার হুকুমের ইয়াকিন আজ আমাদের দিলে নেই। আদেশকারীকে না চিনলে তার আদেশ দামি মনে হয় না।
যখন মানুষ আদেশ করনেওয়ালাকে চিনে তখন তার আদেশকে বড় মনে করে, আদেশের দাম বুঝতে পারে।